লাস্ট দিন তো স্প্রিং বুটেরই একটা প্রজেক্ট করিয়েছিলেন। আচ্ছা, একবার একবার শেয়ার করে দেখা দেখি ফোনটা। হ্যাঁ হ্যাঁ স্যার, করছি। স্যার ওই অ্যালাইন আর ল্যাপটপের যেটা করিয়েছিলেন, অ্যালাইন একটা ফাইল আর ল্যাপটপ একটা জাভা ফাইল করে স্প্রিং বুটের মানে তিনটা একটা অ্যালাইন ক্লাস, একটা ল্যাপটপ ক্লাস, আর সেটা আচ্ছা আচ্ছা। থেকে একটা হুম হুম। অ্যাপ্লিকেশন ডট জাভা ক্লাসে। আচ্ছা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, ফার্স্টে আমরা প্রজেক্ট ক্রিয়েট করেছি সেখানে আরেকবার বলে দিই। তো এখানে ফার্স্ট অফ অল স্প্রিং স্টারের প্রজেক্টটা এখানে আমরা ক্রিয়েট করেছি। পরে নেক্সট আমরা একটা প্যাকেজের মধ্যে অলরেডি স্প্রিং বুট অ্যাপ্লিকেশন আর জাভা ক্লাসটা বাই ডিফল্ট তৈরি হয়েছে, যেখান থেকে আমরা মেইন প্রজেক্টটাকে রান করবো। নেক্সট আমরা গেছি হচ্ছে অ্যালাইন ডট জাভা। অ্যালাইন ডট জাভাতে কি আছে, অ্যালাইন ডট জাভাতে অ্যালাইন ডট জাভা এখানে আইডি আর নেম আছে। আইডি নেম করে আমরা সেখানে গেটার স্টোর করেছি। গেটার স্টোর করে তারপরে ভয়েড শো আমরা মেথড লিখেছি। আর এখানে অটো অ্যাড ল্যাপটপ ল্যাব দিয়েছি। ল্যাপটপ হচ্ছে কিনা একটা অবজেক্ট। তো স্প্রিং বুটে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের নিউ কিওয়ার্ডের দরকার নেই। অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ল্যাপটপ ল্যাব লিখে অটো অ্যাড অ্যানোটেশনটা ইউজ করতে হবে। এটি হচ্ছে অটো অ্যাড অ্যানোটেশনের কাজ, মানে অন্য একটা ক্লাসের যে অবজেক্ট বা দিন সেটাকে অন্য একটা ক্লাসে ইনজেক্ট করার জন্য যে অ্যানোটেশনটা দরকার সেটা হচ্ছে অটো। সেটা হচ্ছে ল্যাপটপ ল্যাব আর ইন্ডিয়ান করে গেটার স্টোর করেছি। এখানে ল্যাব ডট কম্পাইল করেছি। নেক্সট হচ্ছে ল্যাপটপ ক্লাস। ল্যাপটপ ক্লাসে এখানে আমরা ইয়ে করেছি, ভরাইট মেথড, হ্যাশ কোড করেছি, হ্যাশ মেথড, দেন তারপরে হচ্ছে ইকুয়ালস মেথড। তারপর এখানে আইডিয়ার ব্র্যান্ড দুটো নিয়ে সেখানে আইডিয়ার ব্র্যান্ড যেটা স্টোর করেছি। পরে হ্যাশ কোড ইকুয়ালস দুটো মেথড করেছি। নেক্সট হচ্ছে তারপরে স্ট্রিং মেথড করেছি, দিয়ে কম্পাইল মেথড করেছি যেটা লিখেছি হাই ইন দ্য পিসেস। তো এটা প্রিন্ট হবে শুধু ল্যাব ডট কম্পাইল দিয়ে দেখতে কম্পাইল মেথড দেওয়া হয়েছে মেথডটাকে কল করার জন্য। দিয়ে আবার মেন ক্লাসে এসছে। মেন ক্লাসে কি হয়েছে না, মেন ক্লাসটা এখানে দু ধরনের, যেটা বলেছিলাম দু ধরনের ইয়ে হয়, কন্টেনার হয়। সেই কন্টেনারের মধ্যে ডেটাগুলোকে স্টোর থাকবে। দু ধরনের কন্টেনার, কি দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন কনটেক্সট, একটা হচ্ছে গেট। দু ধরনের কন্টেনার, অ্যাপ্লিকেশন কনটেক্সট ও গেট। এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সট নিয়ে আসছে। অ্যাপ্লিকেশন কনটেক্সট এখানে অবজেক্ট ইকুয়ালস টু স্প্রিং অ্যাপ্লিকেশন ডট রান মেথড স্প্রিং অ্যাপ্লিকেশন ডট ক্লাস আর্গুমেন্ট। এটা হচ্ছে রান মেথড, মানে এটা হচ্ছে মেন আমার রানেবল প্রোফাইল, রানেবল ফাইল। তো নেক্সট আমরা অ্যালাইন এ ইকুয়ালস টু কনফিগারেশন গেট।
কনটেক্সট এখানে অবজেক্ট, আর গেট বিনটা হচ্ছে এখানে ম্যাথড। অ্যালাইন ডট ক্লাস করে দিয়ে এখানে ই ডট শো হচ্ছে, ই ডট শো অবজেক্ট, আর শো মেথডটা কল হচ্ছে না। এটা হচ্ছে টোটালি এটা করে। আচ্ছা, এটাকে এবার রান করতে একটা, এটা হচ্ছে পমডট এক্সএমএল। পমডট এক্সএমএল ফাইলে দুটো কনফিগারেশন ফাইল, দুটো ওই আছে, একটা স্প্রিং বুট স্টার্টার, একটা স্প্রিং বুট স্টার্টার টেক্সট, আর একটা মাভেল প্লাগইন। এই তিনটে ডিপেন্ডেন্সি দেওয়া হয়েছে। স্প্রিং বুট স্টার্টারটা হয়েছে প্রজেক্টটা স্টার্ট করার জন্য, স্প্রিং বুট স্টার্টার টেস্টটা নেওয়া হয়েছে টেস্টিং পারপাসের জন্য প্রজেক্ট, আর মাভেল প্লাগইন যে দুটো মাভেল টাইপ, এই তিনটে ডিপেন্ডেন্সি নেওয়া হয়েছে। এবার রান করে দেখো। হুম, আমার দুটো প্রিন্টিং স্টেটমেন্ট প্রিন্ট আছে যাওয়া। এবার আমরা যাবো নেক্সট। নেক্সট যে টপিকটা, নেক্সট প্রজেক্ট আছে, স্টপ শেয়ার করা। মাই ফার্স্ট স্প্রিং এমভিসি প্রজেক্ট গ্রুপ, দেখো আরেকটা ডায়নার, আরেকটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। সেই প্রজেক্টে প্রজেক্ট ওপেন হচ্ছে। Yes, এখানে একটা স্প্রিং স্টার্টার প্রজেক্ট ক্রিয়েট করা আছে ফার্স্টে। এছাড়া সিমেন্ট জাভাতে তিনটে প্যাকেজ করা হয়েছে। তিনটা প্যাকেজ মানে ফার্স্টের প্যাকেজ সাথে জানো, ফার্স্ট প্যাকেজ অটোমেটিক ক্রিয়েট হচ্ছে, মেইন প্যাকেজ যেটা, যেটা হচ্ছে মেইন ক্লাস রানেবল ফাইলটা। এবারে নেক্সট এখানে যেটা করেছি সেটা নেক্সট হচ্ছে কি কন্ট্রোল, একটা কন্ট্রোলার প্যাকেজ বানিয়েছি কম ফিচার্স গুলো, স্প্রিং এমভিসি। স্প্রিং এমভিসি মানে মডেল ভিউ কন্ট্রোলার। এবার এমভিসি ব্যাপারটা কি আমি বোঝাই। এমভিসি মানে হচ্ছে ধরো, হ্যাঁ এই এই আর্কিটেকচারটাই ভাবো, এই আর্কিটেকচারটার মধ্যে কি আছে না, ভিউ আছে। ভিউ ভিউ লেয়ার হলো যেটা আমরা অ্যাঙ্গুলার করেছি। ভিউ লেয়ারের পরে আমরা আসছি কন্ট্রোলার লেয়ারে, কন্ট্রোল লেয়ারের পরে এখানে এবার আমরা আসছি সার্ভিস লেয়ার। তো কন্ট্রোলার লেয়ারে উভয় পক্ষেই থাকতে পারে, মানে ফ্রন্ট এন্ডেরও থাকতে পারে অথবা ব্যাক এন্ডেরও থাকতে পারে, সেটা হচ্ছে কন্ট্রোলার লেয়ার। এরপরে আমরা আসছি সার্ভিস লেয়ারে। তো সার্ভিস লেয়ারে এখানে স্প্রিং বুটের মধ্যে সার্ভিস লেয়ারটা থাকবে। সার্ভিস লেয়ার যেটা কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোল হওয়ার পর এটা সার্ভিসে আছে, সার্ভিস লেয়ারে আছে, সেখান থেকে এটা ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে। মডেল ভিউ কন্ট্রোলার, ভিউ মানে হচ্ছে এই যে ভিউ। এমভিসি, এমভিসি মানে হচ্ছে মডেল, মানে এই যে মডেল, মডেল ক্লাস বা কন্ট্রোলার সার্ভিস লেয়ার যেখানে ভিউ, ভিউ লেয়ার কন্ট্রোল হচ্ছে এই একটা কন্ট্রোলার। এই প্যাটার্নটা এটা কি বলা হচ্ছে এমভিসি আর্কিটেকচার বা এমভিসি প্যাটার্ন। এই জন্য এখানে লেখা হয়েছে এমভিসি বা মডেল ভিউ কন্ট্রোল, এমভিসি ডট কন্ট্রোল। এবার এই কন্ট্রোলার প্যাকেজের আন্ডারে আমার এতগুলো ক্লাস আছে। তো ফার্স্ট আমি ফার্স্টের ক্লাসটাতে আসবো, হোম কন্ট্রোল। ফার্স্ট হচ্ছে হোম কন্ট্রোল। হোম কন্ট্রোলারে কি করা হয়েছে, এখানে কন্ট্রোলার অ্যানোটেশন নেওয়া হয়েছে। কন্ট্রোলার অ্যানোটেশন নেওয়ার পরে হোম কন্ট্রোলার একটা জাস্ট নর্মাল ক্লাস ক্রিয়েট করা হয়েছে, জাভা ক্লাস। এখানে রিকোয়েস্ট, এটা হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিস। এখানে আমরা রেস্টফুল ওয়েব সার্ভিসও দেখবো এই প্রজেক্টের মধ্যে।
রেস্টফুল ওয়েব সার্ভিস কি না, আমরা এখানে এই যে রিকোয়েস্ট দেবো, একটা রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে আমাদের, কিন্তু আমরা যে সেই ইউআরএলটাকে আমরা এখানে দেবো, সেই ইউআরএলটাকে দেওয়ার সাথে সাথে মানে সেই পেজটা সে অ্যাকর্ডিংলি ডেটা আমাদের রেন্ডারিং করবে। রিকোয়েস্ট ম্যাপিং, রিকোয়েস্ট ম্যাপিং রেস্টফুল ওয়েব সার্ভিস, যেটা কি বলা হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিস, রেস্টফুল ওয়েব সার্ভিসের জন্য রিকোয়েস্ট ম্যাপিং অ্যানোটেশনটা নেওয়া হচ্ছে। স্ট্রিং হোম বলতে মেথড নেওয়া হচ্ছে, পাবলিক স্ট্রিং হোম। তারপরে এখানে এটা প্রিন্টিং স্টেটমেন্ট, ইনসাইড হোম কন্ট্রোলার নেক্সট টু রিটার্ন ইন্ডেক্স জেএসপি পেজ। ইন্ডেক্স জেএসপি পেজটা কি পরে বলছে, নেক্সট এটা হচ্ছে অ্যাড, অ্যাড মেথড রিকোয়েস্ট ম্যাপিং অ্যাড মেথড করা, এটা হচ্ছে ফর্ম অ্যাকশন। ইন্ডেক্স ডট জেএসপি পেজে যে ফর্ম অ্যাকশন আমরা বলেছিলাম, জেএসপি পেজ বানাতে গেলে তখন সেখানে হচ্ছে অ্যাড মেথডটা হচ্ছে স্ট্রিং অ্যাড, অ্যাড মেথড এইচটিটিপি সাবনেট রিকোয়েস্ট রিকোয়েস্ট, এইচটিটিপি সাবনেট রিকোয়েস্ট হচ্ছে একটা ক্লাস, এইচটিটিপি ক্লাস বা রিকোয়েস্ট ক্লাস। আর রিকোয়েস্ট হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট তারপরে কি হচ্ছে না, আই ইন্টিজার ডট পার্স, মানে ইন্টিজার থেকে ইন্টিজার করা হচ্ছে, স্ট্রিং থেকে ইন্টিজার। এন্ড জি ইকুয়ালস টু ইন্টিজার ডট পার্সিং রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার নাম টু, দুটো। মানে এখানে মেন টার্গেট যেটা সেটা হচ্ছে দুটো নাম্বার মানে সামেশন করতে, নাম ওয়ান প্লাস নাম ডট ইন্টিজার ডট পার্সিং রিকোয়েস্ট গেট প্যারামিটার নাম ওয়ান, ইন্টিজার ডট পার্সিং রিকোয়েস্ট গেট প্যারামিটার নাম দুটো আছে, একটা কনভার্ট স্ট্রিং কে ইন্টিজার। এবার এখানে কি করা হচ্ছে, এইচটিটিপি শেষে মানে ওই ডেটাটাকে সেশনে স্টোর করে দেবে। এই ডেটাটা হলো নাম ওয়ান প্লাস নাম টু, সেই ডেটাটা সেশনে স্টোর করে দেবে। নেক্সট সেশন ডট সেট অ্যাট্রিবিউট সাম, এটা সেশনটা হচ্ছে অবজেক্ট, সেটটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অবজেক্ট ডট ম্যাথড, এটা হচ্ছে একটা ম্যাথড, সেশন হচ্ছে অবজেক্ট। সাম, সামটা হচ্ছে আমি এখানে সাম অ্যাড করেছি, এই যে সামটা হচ্ছে ভ্যালু অ্যাড করবে এখানে। এই যে সামটা হচ্ছে এই সাম, মানে আই প্লাস জেড যে ভ্যালুটা আছে ভ্যালুটা আমি এখানে ডিফাইন করছি, মানে বেসিক্যালি দুটো নাম্বার। আর এখানে রিটার্ন করছি রেজাল্ট ডট জেএসপি পেয়েছি। এবার আসছি দুটো পেজে, ইন্ডেক্স অফ জেএসপি রেজাল্ট ডট জেএসপি। এখানে ইয়েতে এসআরসি মেইন ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপের আন্ডারে দুটো পেজ আছে, ইন্ডেক্স ডট জেএসপি একটা রেজাল্ট ডট জেএসপি। পাশে ইন্ডেক্স জেএসপি পেজটা পেয়ে যাচ্ছে। ইন্ডেক্স ডট জেএসপি পেজে, জেএসপি পেজে ফার্স্ট অফ অল আমি জেএসপি পেজ কিভাবে ক্রিয়েট করবো। জেএসপি ফুল ফর্ম হচ্ছে জাভা সার্ভার পেজেস, কিছুই না, জাস্ট ওয়েব অ্যাপে ক্লিক করবো, নিউতে গিয়ে আবার এখানে জেএসপি ফাইল, নেক্সট। সাপোজ আমি ধর এখানে নাম দিলাম ইন্ডেক্স টু, ইন্ডেক্স টু ডট জেএসপি, নেক্সট ফিনিশ। সঙ্গে সঙ্গে আমাকে ইন্ডেক্স টু ডট জেএসপি এটা ক্রিয়েট হয়, এটাকে দুটো জেএসপি ফাইল আছে তো একটা। ইন্ডেক্স টু ডট জেএসপি, এইটা একটা আমার একটা বেসিক জেএসপি পেজের স্ট্রাকচার, জাস্ট লাইক এইচটিএমএল, মানে একদম এইচটিএমএল এর মতো। এইচটিএমএল যেরকম করে দিয়েছি, হেড ট্যাগ আছে, টাইটেল আছে, দি বডি, বডি মধ্যে তুমি এবার যেটা লিখবে সেটা তোমার পেজ হিসেবে, পেজের মধ্যে বডি লিখে থাকবে। এটি হচ্ছে একটা জিএসপি পেজের বেসিক সিনট্যাক্স। আমি ডিলিট করে দিচ্ছি এটা। তো এটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএসপি পেজ। তো এখানে ফার্স্টে এই জন্য লিখেছি ওয়েলকাম টু বিজনেস প্রো, ইন্ডেক্স পেজ হয়, টাইটেলের মধ্যে লিখেছি। ফার্স্ট আমরা এই কোডটা কনসেন্ট্রেট করবো, এই কোডগুলো আমরা কনসেন্ট্রেট এখন করবো না, এগুলো অন্য লজিকের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে কি করা হচ্ছে না, হোম কম্পিউটারের জন্য এখানে পেজ বানাতে হবে।
জাস্ট একটা নর্মাল ফর্ম। আমি ফার্স্ট নাম্বার দেবো, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, দিয়ে আমি কি করবো, সাবমিট করবো। যে আমি সাবমিট করবো, সাবমিট করার পর আমার যে দুটো নাম্বার যে সামেশন, মানে নাম ওয়ান প্লাস নাম টু, নাম ওয়ান প্লাস নাম টু, আই প্লাস জে ইকুয়াল নাম ওয়ান প্লাস নাম টু, দুটো সামেশন পাবো। নাম ওয়ান প্লাস এখানে সেকেন্ড নাম্বার নাম টু, সাবমিট টাইপ হোম কন্ট্রোলারের জন্য, মানে এই বেসিক্যালি এই ক্লাসটার জন্য। এখানে ফর্ম অ্যাকশন অ্যাড করা হয়েছে। ফর্ম অ্যাকশনটা অ্যাড কেন করা হয়েছে, কারণ এখানে অ্যাড একটা মেথড, সেই অ্যাড মেথডটাকে আমি এখানে নিয়েছি, এই রিকোয়েস্ট মেথড মানে এই রিকোয়েস্ট মেথড এই অ্যাড মেথড আর পেজের এই ফর্ম অ্যাকশন ইকুয়ালস টু এই দুটো সেম, তবে এই পেজটা রেন্ডারিং করবে, মানে পেজের ডেটাগুলো রেন্ডারিং করে ব্রাউজার শো করবে, তাহলে কিন্তু শো করবে। ঠিক আছে, এটা রান করে দেখা যায়। আচ্ছা, আরেকটা পেজ আছে রেজাল্ট ডট জেএসপি। রেজাল্ট ডট জেএসপি জাস্ট এই একটা লাইন এখানে বডি ট্যাগের মধ্যে রেজাল্ট ইস, এটা এটাকে বলা যায় ইনাম বা অ্যানোটেশন। ইনাম বলে এটা, ইনাম বা সিম্বল, এটাকে জিএসপি পেজের সিম্বল, ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাম। এই সামটা হচ্ছে আবার এই সামের সমান, এই সামটা রেজাল্ট ইস, তবে যে আমি রেজাল্ট ডট ডিএসপি পেজটা রেন্ডার করবে অমনি আমার যে দুটো নাম্বারের যে সামেশনটা বা যোগফলটা সেটা পাবো আর কি। রেজাল্ট ইস ডলার সাইন। আচ্ছা, তাহলে এবার ইয়ে করে দেখা যাক কি হয়, রান করে দেখা যাক। টমক্যাট স্টার্টেড অন পোর্ট নাম্বার 8080। আর এখানে কি লেখা আছে, স্টার্টেড, এই অ্যাপ্লিকেশনটা 8080 তে স্টার্টেড হয়ে গেছে। হুম, হুম, এটা রিকোয়েস্ট। ওয়েলকাম টু টিসিএস ব্যাপার। এই যে ব্রাউজারে যে আমার এলো 8080 লোকাল আইডি ফর লোকাল ইউজ করে, এইটা হচ্ছে আমার এখানে যেই আমি রান করলাম, এই যে ইনসাইড হোম কন্ট্রোলার এই লেখাটাও আমার এই কনসোলে প্রিন্ট হচ্ছে, যেটা আমি প্রিন্ট করাতে চাইছি। ইনসাইড হোম কন্ট্রোলার সিস্টেম ডাউন প্রিন্টারিং করে ইন্টার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, দেন সাবমিট, অ্যান্ড রেজাল্ট শুড বি 3। অন্য নাম্বার দিয়ে দেখি, সাপোজ 145, তাহলে ওখানে 200 কত হবে তাহলে, 345, 345। দুটো বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে এখানে স্প্রিং বুটের একটা প্রজেক্ট বানাবো, সেই স্প্রিং বুটের প্রজেক্টের থ্রু দিয়ে আমার দুটো নাম্বারের সামনে আমি দেবো। এটা হচ্ছে আমার হোম কন্ট্রোল আমরা ফার্স্ট। আর এখানে আমরা কি ইউজ করেছি না, রেস্টফুল ওয়েব সার্ভিস ইউজ করেছি। রেস্টফুল ওয়েব সার্ভিস কোনটা, এই যে এটা রিকোয়েস্ট মেকিং। রিকোয়েস্ট মেকিং অ্যানোটেশনটা নেওয়া হয় এই কারণে, রেস্টফুল ওয়েব সার্ভিসের জন্য। মানে রেস্টফুল ওয়েব সার্ভিস মানে এখানে যে রিকোয়েস্ট আমরা দিচ্ছি লোকাল হোস্ট 8080, এটাকে ক্লিক করে এন্টার করে আমার যে ডেটাটা আসছে সেটা রেস্টফুল ওয়েব সার্ভিস করা হচ্ছে। এর এই একটা হচ্ছে ফর্ম অ্যাকশন, সেই ফর্ম অ্যাকশনটা এখানে দেওয়া হয়েছে, অ্যাড ফর্ম অ্যাকশন। আচ্ছা, ফর্ম ডট এক্সএমএল ফাইলে
আমরা এক্সএমএল ফাইলে স্প্রিং বুট স্টার্টার ওয়েব করা আছে, স্প্রিং বুট স্টার্টার টেস্ট আছে, তো এখানে একটা নতুন অ্যাড হয়েছে স্প্রিং বুট স্টার্টার ওয়েব। এই ডিপেন্ডেন্সিটা এখানে অ্যাড করা হয়েছে। স্টার্টার ওয়েব মানে হচ্ছে ব্রাউজারের যাদের স্প্রিং বুট রিকোয়েস্ট যাদের সাপোর্ট করে, এই যে আমি ব্রাউজারে শো করলাম এটা সাপোর্ট করছে, তার কারণটা হচ্ছে আমি এখানে এই ডিপেন্ডেন্সিটা নিয়েছি স্প্রিং বুট স্টার্টার। এখানে স্প্রিং বুট স্টার্টার টেস্টটা অ্যাজ ইউজুয়াল এখানে আছে। আরেকটা আছে কি না, আমি টমক্যাট সার্ভার এখানে বাই ডিফল্ট বাই ডিপেন্ডেন্সিটা অ্যাড করেছি। টমক্যাট সার্ভার, ওইটা টমক্যাট জেসপার বলে একটা ডিপেন্ডেন্সি হয়, টমক্যাট জেসপার, সেটা আমরা এখানে অ্যাড করেছি। আর এখানে মাবেন প্লাগইন যেরকম অ্যাজ ইউজুয়াল হয় সেরকম আছে। তো এখানে দুটো ডিপেন্ডেন্সি আমরা নিউ অ্যাড করছি, একটা স্টার্টার ওয়েব, একটা হচ্ছে টমক্যাট জেসপার। দুটো ডিপেন্ডেন্সি অ্যাড করছি। টমক্যাট জেসপারটা অ্যাড করছি কারণ এখানে টমক্যাট সার্ভার যেটা সেটার সাথে স্প্রিং বুট অ্যাকচুয়ালি কনক্যাটিনেশন যেটা হয়, আর এখানে যাদের ব্রাউজার সাপোর্ট করে সেই জন্য স্প্রিং বুট ছাড়া ওয়েবটা ইউজ করছি এই কনফিগারেশন। এখানে বাকি তো সেমই, মাই বুট স্প্রিং বুট এমভিসি, তারপরে মাই ফার্স্ট স্প্রিং বুট প্রজেক্ট, স্প্রিং বুট ভার্সন। আচ্ছা, এবার শেয়ার করো স্ক্রিন, স্টপ শেয়ার হচ্ছে। ফার্স্ট একটা স্প্রিং শেয়ার প্রজেক্ট বানাও। স্প্রিং বুট না, এটা নাম দাও। তুমি এটা নামটা চেঞ্জ করবো, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। ব্যাক করো। স্প্রিং বুট সি না দিয়ে দাও স্প্রিং বুট মডেল অ্যান্ড স্প্রিং বুট মডেল বুট কন্ট্রোলার। স্প্রিং বুট কন্ট্রোলার দিতে পারো, এমভিসি কন্ট্রোলার। স্প্রিং বুট সবচেয়ে আলাদা, স্প্রিং বুট এমভিসি কন্ট্রোলার। নেক্সট, নেক্সট। আচ্ছা, এক সেকেন্ড, ডেভেলপার টুলসে যাও, ব্যাক করো, ব্যাক, ডেভেলপার টুলস। স্যার এখানে কোনগুলো নেব নাকি অল ক্লিক করব? স্প্রিং কনফিগারেশন, স্প্রিং বুট ডেভ টুলসটা নিতে হবে, স্প্রিং বুট ডেভ টুলস। ঠিক আছে, আর দেওয়া হবে, নেক্সট। হুম, এবার নেক্সট একটা প্যাকেজ ক্রিয়েট করো। স্যার এসআরসি মেইন জাভার মধ্যে? হ্যাঁ, সবসময় তো এখানেই প্যাকেজ করবে, এখানে প্যাকেজ ক্রিয়েট করবে। প্যাকেজটার নাম দাও কন্ট্রোল, স্যার কি দেব? কন্ট্রোল,
কম স্ল্যাশ কম আন্ডারস্কোর এমভিসি আন্ডারস্কোর কন্ট্রোলার ফিনিশ। কন্ট্রোলের পরে ফিনিশ। ফিনিশ। না না, ফিনিশে ক্লিক কর। আচ্ছা, কন্ট্রোলার পর্যন্ত করবো তো? হ্যাঁ হ্যাঁ, এবার এখানে একটা ক্লাস ক্রিয়েট করো, সেটার নাম দাও হোম কন্ট্রোল। স্যার, কি নাম দেবো? হোম কন্ট্রোল, হোম কন্ট্রোলার নাম দাও, হোম কন্ট্রোল। স্যার, এটা মেন মেন মেথড হবে না তো? না না, এখানে মেন মেসেজের কোনো ব্যাপার নেই। ফিনিশ। ওকে। নেক্সট এবার কোডটা দিচ্ছি। হুম, দিয়েছি।
আচ্ছা, একবার দাও দেখি। Tipo, dice que conecta. Sinceramente, que fica assim, debate de nós. Gente, já só que eu vou embora. ক্লাস করতে করতে চলে এসে কারেন্ট মুভি ছেড়ে বলছে থেকে
ব্যাকটা একটু দেখো, ব্যাকেটটা কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, দেখছি। লাস্টে রেজাল্ট ডট জেএসপি পর তিনটে ব্যাকেট হবে। স্যার, হুম, কিন্তু বলো। এখানে এই যে মানে পাবলিক স্ট্রিং এর সাথে যে অ্যাড দিয়ে এইচটিটিপি সার্ভলেট রিকোয়েস্ট বলে রিকোয়েস্ট যেটা করা আছে, হুম। ওখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ হয়েছে ওখানে তো মানে কোডটা অফ করা আছে, ওখানে তো কমান্ড অফ করা, কমান্ড আউট করা আছে এই যে কমান্ড অফ করা আছে এখানে দুটো। না, ওটা তো জাস্ট একটা নোট আর কি, এইচটিটিপি সার্ভলেট রিকোয়েস্ট ইজ এ ক্লাস, হ্যাঁ, রিকোয়েস্ট ইজ এ অবজেক্ট। তো স্যার ওটা তাহলে ওটা কমেন্ট করা থাকে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো স্যার তাহলে তিনটে ব্র্যাকেট কেন হবে? তাহলে তো দুটোই হচ্ছে স্যার। সেক্ষেত্রে দুটো হবে। কিন্তু এখানে ইম্পোর্ট, আচ্ছা দুটো ইম্পোর্ট করা বাকি আছে, ইম্পোর্ট দুটো দিচ্ছি, ওই জন্য এরর গুলো দেখাচ্ছে। হুম, এই দুটো ইম্পোর্ট। আর রিকোয়েস্ট ম্যাপিং আর একটা অ্যানোটেশন হবে রিকোয়েস্ট ম্যাপিং এর ক্ষেত্রে। আচ্ছা, এক সেকেন্ড দিচ্ছি। হ্যালো, বল। আর রেডি আছি, মানে হচ্ছি। হুম হুম, এক্ষুনি আসিস? আচ্ছা, আয়। স্যার বাট এই জাভা এক্স ডট সার্ভলেট বা জাভা এক্স ডট সার্ভ এগুলোতেও তো এরর আসছে স্যার। কোলাবোরেটিভ সিস্টেমের কম্প্যাটিবিলিটি কিছু হচ্ছে, ওই কি আরেকবার দাও।
স্যার বাকিদেরও কি সেম প্রবলেম আসছে, মানে একটু? হুম। সৌভিকে দেখি, সৌভিকে দেখছি একসাথে। সাজেশনও দেখাচ্ছে না। আচ্ছা, সেকেন্ড কম্পিউটার চ্যানেলে। আচ্ছা, এখানে আমি ডিপেন্ডেন্সি দিচ্ছি, ওগুলোকে অ্যাড করে দেখি। হুম। এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করি। স্প্রিং বুট শাখা। হ্যালো, তাহলে এবারে আসবি তো? কি জানেন মেসেজ করে? তাহলে তো আগের দিনে টাকাটা দিবে। আগের দিনে টাকাটা দেয়, কার টাকাটা? এই ফাঁস বিয়ের ওখানে একটা রাত্রে ফটো পাই গেলাম। আরে ফাঁস বিয়ের ওখানে ফটো পাই গেলাম না? তাতে একশো আশি। ওটা আমার মনে দিত। হ্যাঁ, নিয়ে দিয়ে তো যদি অলরেডি কেটে দিয়েছে। অলরেডি কেটে নিয়ে দিয়েছে। এই বছর হাতে দিয়েছিল আমাদের আমাদের কয়েকজনের টাকা। 3 কোটি টাকা নিয়ে আয় তাহলে, হ্যাঁ? আর একটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, টমক্যাট জাস্ট। কিন্তু স্যার প্রজেক্ট বা এইচটিটিপিএস, ম্যাভেন ডট অ্যাপ, এইগুলোতেও তো রেড মার্ক আসছে, এরর আসছে। না, ওগুলো থাকে, ওগুলো এরর আসলে কোনো প্রবলেম নেই। ওকে স্যার। স্যার বাকি যেখানে প্রবলেম হচ্ছিল ওটা একবার হোম কন্ট্রোলার ডট জাভাতে গিয়ে দেখবো? হুম, এবার যা। স্যার আর নেই, আর এরর আসছে না। হুম। আচ্ছা, এবার দুটো জিএসপি পেজ ক্রিয়েট করতে হবে, একটা ইন্ডেক্স আর একটা রেজাল্ট। স্যার ওটা এসআরসি তে। কোথায় করবো? এসআইসি এসআরসি টেস্ট ফোল্ডারটা। যাবা না? না, টেস্ট যাবে না, টেস্ট আচ্ছা আচ্ছা যাওয়াটা আচ্ছা। আমাদের কোনো কাজে লাগবে না। ওকে। মেনের পরে মেনের আন্ডার একটা ফোল্ডার ক্রিয়েট করে ওয়েব অ্যাপ, নিউ ফোল্ডার। স্যার এখানে কি লিখবো? ওয়েব অ্যাপ। হুম। অ্যাপ এটা স্মল দিয়ে দেবে, আর ওয়েব অ্যাপ ডাব্লিউটাও স্মল হবে।
ফিনিশ। এর আন্ডারে এবার জিএসপি ফাইলটা ক্রিয়েট করো। নিউতে গিয়ে জিএসপি ফাইল। স্যার আসছে না তো কোন অপশন। আচ্ছা দেখি এক মিনিট দাঁড়াও। আচ্ছা এখানে একটা ইনস্টল করতে হবে ওই ডেভেলপার টুলস। Eclipse web developer tools, Eclipse enterprise developer tools, এইটাকে ইনস্টল করতে হবে। ওই আলোচনাটা আমাকে একটু শুনতে তো হতে পারবি না, আমি তো ক্লাস করছি। আচ্ছা কোন জায়গায় বসছিলাম? কোথায় বসেছিলিস তুই? তো এই বাড়ি এলি, তুই এই বাড়ি এসে হাত পা ধুয়ে বসলি। কোথায় ছিলিস তুই? ঘরে ভিতরে এতক্ষণ ধরে বাইরে খেলা করছিলি, এই তো এসে বাড়িতে এসে হাত পা ধুলি। স্টার্ট করতে পারে। স্যার বলো। বলছি সিলেক্ট ফিচার্সে যেগুলো আছে ওগুলোই থাকবে, তো আর কিছু অ্যাড করবো? না না, আর কিছু অ্যাড করা দরকার নেই। যেগুলো আছে একবারে কনফার্ম করে দিচ্ছি। হুম। এবারে হ্যাঁ এবারে দেখো আদার্স থেকে জিএসপি সিলেক্ট নেক্সট। স্যার জেএসপি ফাইল নেবো তো? হ্যাঁ ফাইল। নেক্সট index.jsp।
এইখানে এবার কোড দিচ্ছি। হুম, ঠিক। স্যার, হুম, বলো। ওয়েব অ্যাপে গিয়ে জেএসপি ফাইলটা কোথা থেকে আনবো? নিউতে হুম, গিয়ে? ওয়েব অ্যাপে গিয়ে, নিউতে গিয়ে তারপরে হ্যাঁ, জিএসপি। না, নিউ এর পরে এখানে অনেক অপশন আছে, এখানে কোনটা ক্লিক করবো? এখানে আদার্সে যাও। আদার্স। আদার্সে যাওয়ার পর দেখো সার্চ, সার্চ বার এসছে, সার্চ বারে গিয়ে টাইপ করো জিএসপি। জিএসপি। স্যার হুম।
বলছি এখানে ইনপুট টাইপের সাবমিটে যেটা আছে ওটা টাইপ সাবমিট কেন করেছে? ওটা তো ভ্যালু হবে স্যার। মানে ইনপুট টাইপ সাবমিট দেন ভ্যালু তো সাবমিট, নাকি ওটাও টাইপই হবে? না না, ভ্যালুটা সাবমিট। অ্যাকচুয়ালি আমি ভ্যালুটা কি ভ্যাল সাবমিট করছি ভ্যালু। হ্যাঁ স্যার, তো এটা টাইপ হবে না তো, এটা ভ্যালু হবে তো? হ্যাঁ, এটা ভালো। এবার আরেকটা পেজ বানাও রেজাল্ট ডট জিএসপি। স্যার এটা কি রেজাল্ট ডট জিএসপি তেও লিখবো? হ্যাঁ, এটা রেজাল্ট ডট জিএসপি তে লিখো। ওয়েব অ্যাপের মধ্যে আর একটা জিএসপি ক্রিয়েট হবে তো? হ্যাঁ আচ্ছা। এসআরসি মেইন চালাতে যাবে। কন্ট্রোলারের প্যাকেজটা যাবে, ওপেন কর, নো কন্ট্রোলারে যায়। হুম। আচ্ছা, এবার এটাকে রান কর প্রজেক্টটা। স্যার এরকম মানে রানটা, কনফিগারেশনটা ঠিক আসছে না। ওটা এইখান থেকে রান হবে না, রান হবে তোমার সবসময়তে মেন যে জাভা ক্লাস ওখানে ডট রান মেথডটা যেখানে আছে ওখানে। দেখি ওপরে তুমি স্কল আপ কর, এররটাকে স্কল আপ কর। এখানে বাবা, আর এভরিথিং স্টার্ট ওয়েব সার্ভার। আচ্ছা, দেখি আমাকে একবার।
প্রপার্টিস কিছু করার নেই। Already আছে। আচ্ছা, ওটা কেটে দাও তাহলে। কম ডট এক্সএমএল ফাইলে যাও। স্যার কোনটা? কম ডট এক্সএমএল ফাইলে যাও। কম কম ডট এক্সএমএল স্যার একদম কম নিচে ডট আছে। এক্সাম্পল, ও পম কম ডট ডট এক্সএমএল। এক্সএমএল। ওকে ওকে। একদম উপরে যাও, যেখানে এরর আসছে দেখো, এইখানটা পুরো কেটে দাও। লাইন নাম্বার 2 আর 3টা কেটে দাও। দাঁড়াও, আমি দিচ্ছি। হুম, কেটে দাও। ওটাকে পেস্ট করবো। হ্যাঁ স্যার, তাও এরর আসছে স্যার। এটা তো নর্মালি বাই ডিফল্টটা আসে, এটা তো মানে প্রজেক্ট ক্রিয়েশনের সময়তেই আসে। এটা তো মানে লেখার কিছু নেই। সেভ করো এটা। আচ্ছা, বাকিদের দেখো। সৌভিক, তোমার কি প্রবলেম আসছে কিছু? হ্যাঁ স্যার, আমার তো ওখানে এরর আছে। কোনটা আসছে? এই স্প্রিং বুট কন্ট্রোলার, যেটা আপনি চ্যাটে দিলেন, ওটা প্রজেক্টের নিচে আপনার এররটা আসছে। ইন্ডিপেন্ডেন্স।
দেখবেন পাবেন প্রবলেম। অঙ্কের জাস্ট ভার্সন মিসম্যাচ হতে পারে হয়তো, ভার্সনটা যেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে এই ডিপেন্ডেন্সি যে ভার্সনটা আছে এটাকে পুরো কেটে দাও, 30 থেকে 34 অব্দি। হুম, এক সেকেন্ড দাও, আমি দিচ্ছি। এটা দেখো। স্যার এখানে হোম কন্ট্রোলার ডট জাভা ক্লাসে আবার এরর এসে গেছে, ওখানে ভার্সন চেঞ্জ করার সাথে সাথে। হুম, দেখি দাও। সব জাপারটা হ্যাঁ, ব্রাউজারে গিয়ে চেক করো। হ্যাঁ, এবার ব্রাউজারে গিয়ে চেক করো। দেখছি বলছিল 5 থেকে 11 কিছু অ্যাপ্লিকেশন। দেখি একবার, আরেকবার।
কেন দাদা আমি দিচ্ছি আরেকটা ওর জায়গাতে লিখো। হুম, কেন দাদা? সেভ করো, সেভ করো দিয়ে আবার রান করো। আগে স্টপ শেয়ার করো, আগে স্টপ ক্লিক করো, সার্ভারটাকে স্টপ করো, রেড বাটনটা, ডান দিকে রেড বাটন। না না, স্টপ শেয়ার না, স্টপ, সার্ভারটাকে স্টপ করো। রেড বাটন যেটা আছে সেই রেড বাটনটাকে স্টপ করো। স্যার এটাই তো। ডান দিকে যে একটা রেড বাটন আছে সেই রেড বাটনটাকে স্টপ ক্লিক করো। ফর্ম ডট এক্সএমএল এর পরে ডান দিকে একটা একটু উপরে ডান দিকে একটা রেড বাটন, ডান দিকে একদম ডান দিকে রাখো। হুম, এবার রান করো। রান করো, ওখান থেকে এসআরসি মেন যাবার দেবে না, সবসময় রান করবে মেন প্রজেক্ট থেকে, এসআর স্প্রিং বুট এমভিসি কন্ট্রোলার থেকে। এখান থেকে এবার দেখো ব্রাউজার সবই তোমার কি সেম আসছে? স্যার আমার তো এখানে একটা এরর, আপনার স্প্রিং বুট মানে পম ডট এক্সএমএল এর একটা এরর আছে আর প্রজেক্ট আর প্যারেন্ট। কম্বোটেক্স। আচ্ছা দেখি একবার স্টপ শেয়ার করো, ছবি দেখি শেয়ার করার। কি এরর আসছে? না ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, এরপরে নেক্সট এরর কি আসছে? নেক্সট এখানে আছে আপনার এইচটিএমএল এইচটিটিপি সেশন। আচ্ছা ওটা ইম্পোর্ট করো। এন্টার। ঠিক আছে, এটা সেভ করে এক সেকেন্ড, আরেকটা এরর আছে দেখি, হোম কন্ট্রোলারে যাও। হুম এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট সবগুলোকেই করতে হবে। মাঝখান থেকে করবে না, সবসময় কিভাবে ইম্পোর্ট করবে, এইচটিটিপি সাবনেট রিকোয়েস্টের টি এর পরে সার্ভারটাকে নিয়ে যাও, মানে কানেক্ট এটাকে নিয়ে যাও, হ্যাঁ এইখান এর পরে কন্ট্রোল সেভ। আসছে না কিছু, আসছে। আচ্ছা, এখানে একটা আছে রিকোয়েস্ট ম্যাপিং। হুম, আচ্ছা ইম্পোর্ট গুলোকে ফার্স্টে সব কেটে দাও, ইম্পোর্ট গুলো ফ্রেশ করে দাও। প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ইম্পোর্ট কেটে দাও। এটা তো কমেন্ট আউট করে দেবো। হুম। আচ্ছা এবার কন্ট্রোলার ফার্স্টে যাও, এক এক করে করো, কন্ট্রোলারে গিয়ে দেখো কি বলছে।
আচ্ছা, একবার এই প্রজেক্টটাতে যা, স্প্রিং কন্ট্রোলার যে প্রজেক্টটা বানাবি। হ্যাঁ, স্প্রিং বুট কন্ট্রোলার যে প্রজেক্টটা ক্রিয়েট করেছো, প্রজেক্ট হায়ারার্কিটা যেখানে আছে ওপরে। হ্যাঁ, ওখানে রাইট ক্লিক করে একবার সোর্সে যাও, রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে একবার ইয়েতে যাও, মাভেন। ম্যাভেনে গিয়ে আপডেট প্রজেক্ট করো, ওকে করো। ওকে। হুম, এবার হোম কন্ট্রোলারে যাও। আচ্ছা, আমি ইম্পোর্ট এক এক করে দিচ্ছি, লেগে 4টা ইম্পোর্ট আছে, একসাথে লিখে নিই। এবার জাভা এক্সে কি বলছে দেখ। জাভা এক্সে কি হুবার করো। এগুলো জাভা এক্সে কি হুবার করো, শুধু হুবার করো। হ্যাঁ, দিয়ে পরে নিচে যাও, স্ক্রল ডাউন করো, ওইটাকে ফিক্স প্রজেক্ট সেট আপ করো, একদম নিচে ফিক্স প্রজেক্ট সেট আপ। আচ্ছা, ক্যান্সেল করো। জাভা এক্স না হয় জাকার্তা, বা জাকার্তা লেখো, জাভা এক্স এর জায়গাতে জাকার্তা লেখো। এইগুলো জে এটা এ কে এ আর ই এ, জাকার্তা। জাকার্তা। স্যার এই কোডটা আমাকে একবার পুরোটা দেবেন, আমি একবার তাহলে। হুম, এটা পপ ডট এক্সএমএল এ যাও একবার। কি পয়েন্ট, এক সেকেন্ড লাগবে। স্টার্টার রয়ে, স্টার্টার। আচ্ছা, ডেপ টুলসটাকে কেটে দাও, ডেপ টুলসটা লাগবে না। 54 থেকে 59 অব্দি কেটে দাও। তারপর টমক্যাট জ্যাসপারি তুমি করো, এই টমক্যাট করে। আচ্ছা, আচ্ছা, উপরে দেখি, উপরে একবার স্ক্রল আপ করো, কি একটা এরর আসছে। নিচে নিচে, একদম আস্তে আস্তে নিচে যাও, এই যে এখানে দেখো, দুটো ডিপেন্ডেন্সি দিয়ে দিচ্ছে, একটা কেটে দাও।
সেভ কর, ওই হোম কন্ট্রোলারে যাও, সেভ করো। এবার দেখো কিছু প্রবলেম ছিল। এটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট না করলে হবে না। ইম্পোর্ট সিস্টেম কম্প্যাটিবিলিটি করে ইম্পোর্ট করতে হবে, নাহলে এরকম হবে। বাট ইম্পোর্ট তো এখান থেকে হচ্ছে না। এবং হ্যাঁ, একবার তোমার কন্ট্রোল তোমার পাওয়া যাচ্ছে না কেন? একবার স্টপ শেয়ার করো, একবার শেয়ার করো, ফুল স্ক্রিন শেয়ার করো। এন্টার তো এন্টায়ার স্ক্রিন। জানি না তোমার মানে স্ক্রিন কন্ট্রোল পাওয়া যাচ্ছে না এখন। মানে আমি কন্ট্রোল নিতে পারছি না। আচ্ছা, একটু স্টপ শেয়ার করো, দেখো আমি আরেকবার দেখাচ্ছি প্রজেক্টটা থেকে। দেখো এখানে এটা আছে, এটা হচ্ছে মেইন ক্লাসটা, হোম কন্ট্রোলারটা প্যাকেজের আন্ডারে। এখানে আমার এখানে জাভা এক্স হয়েছে, হোম কন্ট্রোলার রিকোয়েস্ট ম্যাপিং স্ট্রিং হোম, এটা এভাবে হয়েছে। তবে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএসপি। এটা হচ্ছে ইন্ডেক্স ডট জেএসপি এখানে অ্যাড হয়েছে, আর এটা হচ্ছে রেজাল্ট ডট জেএসপি। দরকার নেই, এটা হচ্ছে টোটাল কোনো প্রজেক্ট। আর যদি তুমি ফরম্যাট এক্সএমএলটা দেখো, ফরম্যাট এক্সএমএল স্টার্টার ওয়েব, স্টার্টার টেস্ট, টমক্যাট জ্যাসপার আর হচ্ছে মার্বেল প্লাগইন, এই চারটা ডিপেন্ডেন্সি দিয়েছে ওটা। আচ্ছা, পিঙ্কি একবার শেয়ার করো আবার। আচ্ছা, একবার দাও কন্ট্রোল, স্টার্টেড হয়েছে, স্টার্টেড হয়েছে। কনস্ট্রাক্ট জিরো।
मैं एक्चुअली थोड़ी देर बाद कॉल कर सकता हूँ? हाँ हाँ आधा घंटे के बाद। ठीक है ओके। वो इसमें से मैप ही नहीं, वो इसमें से फॉलो। স্যার বলছি পমডট এক্সএমএল এর ডিপেন্ডেন্সি চারটেই আপনি যেগুলো বললেন সেগুলোই আছে তো আমার এখানে। সেগুলো ওইটা চারটেই একবার আছে। স্টার্টার ওয়েব। স্প্রিং বুট আচ্ছা স্টার্টার স্টার্টার স্টার্টারটা এখানে দরকার নেই। স্টার্টার ওয়েব জাস্ট ফর টেস্ট প্লাগ। আচ্ছা একটা কাজ করতে পারো, আমি ইয়ে করছি, আমি প্রজেক্টটা দিচ্ছি আমি। হুম। মেবি কোনো সিস্টেম এবং কম্পাটিবিলিটি প্রবলেম থাকতে পারে। মানে এতে দিচ্ছি, জি ফাইলে দিচ্ছি। স্যার গ্রুপে নাকি চ্যাট বক্সে? আমি চ্যাট বক্সে দিচ্ছি। First time by business.
বুঝছি। গেছে গেছে। এক্সট্রাক্ট করে ফোল্ডারটাকে বের করো, এই ফোল্ডারটাকে এইচটিএস এর মধ্যে সিলেক্ট করো। ডিরেক্টরিতে যাও, ডিরেক্টরি থেকে সেখান থেকে প্রজেক্ট ফাইলটা সেট সিলেক্ট, ফিনিশ। ওয়েট করো, বিল্ডিং হচ্ছে, 100% হলে তারপরে আর কি। স্যার এখানে প্যাকেজ গুলো তো এলো না। বিল্ডিং হচ্ছে, 100% হলে ওকে, তারপর। ওকে স্যার। এবার দেখো। স্যার এখানে তো মানে যে সাইনটা আসে বুট হলে, স্প্রিং বুটের প্রজেক্ট হলে সেই সাইনটাও আসেনি, আর বুট বলে লেখাও নেই পাশে। তুমি এই প্রজেক্টটাকে এক্সপ্যান্ড করো।
স্যার আমি এটা ডিলিট করে আরেকবার ফাইলটা ডাউনলোড করছি। না না, নয়তো এসছে, এসে এসে আছে, এক সেকেন্ড। নিচে মাই ফার্স্ট স্প্রিং এমভিসি প্রজেক্ট বুক নিচটা। হ্যাঁ এটা। হুম, রান করো এটা। এক সেকেন্ড দাঁড়াও, দাঁড়াই দিবো। হুম, ঠিক আছে। আচ্ছা, এটা complete হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবই এই এই প্রজেক্টটাকে সেট আপ করো। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট দিন তাহলে কন্টিনিউ বুঝতে পারবো, নেক্সট টপিকটা যাবো আমি। হোম কন্ট্রোলারটা হলো নেক্সট দিন আবার। হোম কন্ট্রোলার মডেল অ্যান্ড মডেল ভিউ যেটা আছে, হোম কন্ট্রোলার রিকোয়েস্ট করা, এগুলো আর কি। ঠিক আছে, আজকে চল।